রেজিস্ট্রেশন বেসড ফিউল রেশনিং, নিবন্ধন ভিত্তিক জ্বালানি রেশনিং। রেশনিং আমরা ইদানিং অনেক শুনেছি। এর অর্থটা সীমিত সম্পদ সীমিত আকারে বন্টন করা। ক্যান ইজ কমাতে পারে, লং লাইনস দীর্ঘ সারি, অ্যাট ফিলিং স্টেশন জ্বালানি স্টেশনগুলোতে। একসাথে আমরা দেখে নিতে পারি। আচ্ছা, এখানে আমরা লক্ষ্য করছি পুরো অংশটা সাবজেক্টের মতো করে বসে গিয়েছে। ক্যান ইজ, ইজ এর ২ টি সিনোনিমাস ওয়ার্ড আপনারা নিচে লিখে দিবেন। এটাই আপনাদের জন্য প্রথম বাড়ির কাজ। ইজ মানে কমানো বা সহজ করা, এটাও আমরা বলতে পারি। আচ্ছা চলুন মূল আলোচনায় যাই। নিউ ক্রাইসিস নতুন সংকট, নিউ ভাইসেস নতুন দুর্গতি, নতুন সংকট নতুন দুর্গতি। স্ট্যান্ড দাঁড়িয়ে থাকা, ইন আ ফিল কিউ, ফিল কিউ মিনিং দ্যাট এই যে জ্বালানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা। Here we say for an interminable 20 years, মানে শেষ হয় না এরকম ২০ ঘন্টার মতো বা ২০ ঘন্টা ধরে। আমরা এটা দেখেছিও বটে। আর যারা একেবারে ফিজিক্যালি উপস্থিত থাকেন তাদের কথা তো বলাই বাহুল্য। কি আর বলব? অনেককেই দেখেছি ২০ ঘন্টা ২৫ ঘন্টা দাঁড়িয়ে থাকতে। আচ্ছা, নতুন সংকট, নতুন দুর্গতি এবং জ্বালানি আ জন্য জ্বালানির যে সারি সেখানে স্ট্যান্ড ইন এ জ্বালানির সারিতে অন্তহীন ২০ ঘন্টা দাঁড়িয়ে থাকা। সিম্পল ভাবে অ্যাজ এ হেডিং এর অংশ হিসেবে এটা তৈরি করা হয়েছে। আমরা বরং পরবর্তীতে দেখি। এখান থেকে আপনি ভয়েসেস, ক্রয়েসেস, interminable এগুলোকে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন। The suffering for fuel জ্বালানির জন্য এই দুর্ভোগ is being caused এটার কারণ হয়েছে বা এই যে এই দুর্ভোগটা তৈরি হওয়ার কারণ হচ্ছে মোর অধিকতর কারণ বা মূলত কারণ হচ্ছে by panic, অনেকটা আমরা বলতে পারি কি যে আতঙ্ক and hooding মজুদ and the absence অনুপস্থিতি of any structured distribution system কোনো সুশৃঙ্খল বন্টন ব্যবস্থা। লক্ষ্য করুন, structured distribution system পুরো অংশটা একসাথে একটি নাউন ফ্রেজ হিসাবে তৈরি হয়েছে। তার পূর্বে অফ যুক্ত হয়ে আরো কিছু আছে। পুরো অংশটাই এখানে একটা ফ্রেজ, ইউ ক্যান কল পসেসিভ নাউন ফ্রেজ। আচ্ছা, আমরা এখানে দেখলাম বাক্যটি মূলত তৈরি হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একই সাথে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভে। মূলত এই যে আতঙ্ক মজুদ, সুশৃঙ্খল বন্টন না থাকাই এইজন্যই মূলত এই কষ্টটা বেশি হচ্ছে। এরকম অর্থ দিচ্ছে। এখান থেকে আমরা এই যে প্যানিক ও সাফারিং ফর ফুয়েল, স্ট্রাকচার ডিস্ট্রিবিউশন সিস্টেম এগুলোকে নিজেদের প্রয়োজনে এপ্লাই করতে পারি। আচ্ছা, চলুন পরবর্তীতে দেখি। ও হ্যাঁ, এখানে একটা ব্যাপার বাই যুক্ত হয়ে এই একটা অংশ, আবার এন্ড যুক্ত হয়ে এই একটা অংশ। আশা করছি বুঝতে পেরেছেন। এনার্জি সিকিউরিটি জ্বালানি নিরাপত্তা ডিপেন্ডস নির্ভর করে। লক্ষ্য করুন, এই জ্বালানি নিরাপত্তাটা নির্ভর করে নট জাস্ট শুধু নয়, কারেলেটিভ কনজাংশন এর অংশ হিসাবে আমরা নট অনলি অথবা নট জাস্ট এটা ব্যবহার করতে দেখি। অন সাপ্লাই অ্যাভেইলেবিলিটি এটা শুধুমাত্র এই সরবরাহ প্রাপ্যতার উপরেই নির্ভর করে না। মানে এটাও না ওটাও। এইরকম অর্থে আমরা এই কারেলেটিভ কনজাংশন এর অংশ হিসাবে নট অনলি বাট অলসো ব্যবহার করে থাকি। বাট অলসো অন দ্য এটা এটার উপরও নির্ভর করে। অন দ্য ইকুয়াল ন্যায়সঙ্গত অ্যান্ড ইফিসিয়েন্ট ডিস্ট্রিবিউশন এবং দক্ষ বন্টন অফ দ্যাট সাপ্লাই সেই সাপ্লাইয়ের এই যে সাপ্লাইটা আছে এই সাপ্লাই টু এন্ড ইউজার এবং এক কথায় ভোক্তা বা ব্যবহারকারী যারা আছে তাদের কাছে পৌঁছাতে। একসাথে যদি দেখি তাহলে আমরা এরকম দেখতে পাবো। লক্ষ্য করুন ইতিমধ্যে আমি বলেছি কার্লেটিভ কনজাংশন নট অনলি এর পরিবর্তে এখানে নট জাস্ট ব্যবহার করা যায়। আবারও মাঝে মধ্যে আপনি নট মেয়ারলিও দেখতে পাবেন। কেমন? কেবলমাত্র এটাই না, ওটাও। এই সেন্সে এই নট
জাস্ট হয়, নট অনলি হয়, নট মেয়ারলি হয়। আর বাট অলসো এটা ঠিক থাকে মোস্ট অফ দ্যা টাইম ইউ সি। আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে ইকুয়েবল, ন্যায়সঙ্গত অ্যান্ড ইফিসিয়েন্ট এই ২ টার সিনোনিমাস ওয়ার্ড আপনি লিখে দিবেন কমেন্ট বক্সে। I think so I have got. আজকে একটু তড়িৎ গতিতেই যাচ্ছি। আশা করছি আপনারা সহজভাবে নিবেন। চলুন পরবর্তী দেখা যাক। When যখন that distribution collapse ওই ডিস্ট্রিবিউশনটা যখন ওই বলতে এখানে দেখুন এই that টা কিন্তু ডিটারমাইনার হিসেবে ব্যবহার হয়েছে। লাইক আমরা বলতে পারি যে ওই যে আ বন্টনটা collapse যেটা ভেঙে পড়ে into a free for all এটা মূলত ব্যবহার হয়েছে একসাথে বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ে যায়। ফ্রি ফর অল মানে সবাই নিতে চায়। যে যেভাবে পারে নেয়ার চেষ্টা করে। Even a country with strictly large রি reserves meaning that এমনকি একটি দেশ মানে একটি দেশ বলতে বাংলাদেশকে নির্দেশ করেছে যে দেশটি ঐতিহ্যগতভাবেই লার্জ রিজার্ভ থাকে can be pushed into a functional crisis এইটা মূলত ফাংশনাল ক্রাইসিস এ দিকে চলে যেতে পারে। ঐতিহাসিকভাবে বিশাল মজুতের একটি কান্ট্রিও কি হতে পারে? আচ্ছা, এখানে আমি একটু ভুল করেছি। এখানে মূলত আ অনির্দিষ্ট অর্থে যেকোনো একটা দেশকে বুঝিয়েছে। বলা হয়েছে যে আ এমনও একটা দেশ যেটা হিস্ট্রিক্যালি বিশাল মজুদ আছে। যদিও আমাদের দেশে হিস্ট্রিক্যালি বিশাল মজুদ নাই। এজন্য বললাম ক্যান বি পুশড ইনটু আ ফাংশনাল ক্রাইসিস। এটা মূলত কার্যকরী একটা সংকটের দিকে ধাবিত হতে পারে বা এটাকে ধাবিত করা হতে পারে। তার মানে আমরা এটা বলতে পারি যে সেই বন্টনটা যদি ভেঙে পড়ে যায় and distribution collapse into a free for all even a country এমনকি একটা দেশ strictly large reserve ঐতিহাসিক বিশাল মজুদ আছে এই অংশটা কিন্তু আবারও প্যাসিভে লেখা হয়েছে এটাকে ধাবিত করা হয় পুশ ইনটু ধাবিত করা হয় ফাংশনাল ক্রাইসিস একেবারে কার্যকরী একটা সংকটের মধ্যে বা সংকটের দিকে মধ্যে ফেলে দেয়া হয় বা ধাবিত করা হয়। আমরা একটু একসাথে অর্থটা দেখার চেষ্টা করি। এখানে আছে আপনারা দেখে নেবেন। আমরা বরং এখান থেকে হিস্ট্রিক্যালি এটা একটু জানতে পারি, collapse এটা জানতে পারি, free for all এটা জানতে পারি, or push into meaning that কোন কিছুতে ফেলে দেওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি। চলুন পরবর্তীতে দেখি। In this context এই বিষয়ে বা এই প্রসঙ্গে our proposal আমাদের প্রস্তাব এই অর্থে for the distribution of fuel এই fuel এর যেই distribution straightforward এটা সহজবোধ্য। মানে এটা একেবারে সরাসরি সহজবোধ্য। assign নিয়োগ করা এরকম অর্থে বা নির্দিষ্ট করা fuel access days মানে সে কতদিনের জন্য জ্বালানি পাবে, সংগ্রহ করতে পাবে তা নির্ধারণ করা। বেসড অন ভিত্তি করে the last digit of a vehicle's registration number একটা vehicle registration এর নাম্বারের উপর যে শেষ সংখ্যা আছে সেই সংখ্যার উপর ভিত্তি করে। একসাথে যদি দেখি তাহলে এরকম পাবো। দেখুন এখানে আ এই যে কনটেস্ট এই কনটেস্টের যে একটা প্রপোজাল আছে এই প্রপোজালটা বলা হয়েছে এটা একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড। এর একটা মানে সহজবোধ্য ব্যাপার। আর তা হলো এইটা বড় ইম্পারেটিভ সেন্টেন্স এ লেখা হয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যেই বলেছি যে কলম দিয়ে পরবর্তী অংশটা আপনি স্বাধীন বা বিশেষ করে স্বাধীন অথবা ফ্রেজ হিসাবে আপনি লিখতে পারেন। এখানে বলা হয়েছে আপনি অ্যাসাইন করে দেন, নির্দিষ্ট করে দেন। অ্যাসাইন কিন্তু মোর একাডেমিক ওয়ার্ড হিয়ার সি বেসড অন ভিত্তি করে। এই নিবন্ধন করা রেজিস্ট্রেশন নাম্বার, ভেহিকুলার রেজিস্টার নাম্বারের শেষ ডিজিটস অনুযায়ী। আশা করছি বুঝতে পেরেছেন। এখান থেকে অ্যাসাইন আমরা সংগ্রহ করব স্ট্রেইট ফরওয়ার্ড। এটা দিয়ে আমরা আ যদি সম্ভব হয় একটা বাক্য তৈরি করব। স্ট্রেইট ফরওয়ার্ড what? In this context, you can make a sentence using this also. It's your homework. আচ্ছা। Next we see a less complex একটি মানে কম জটিল এরকম অর্থে যে more even system জোড়-বেজোড় যে পদ্ধতি will not effectively solve এটা আ effectively সলভ করবে না এরকম অর্থে বলা হয়েছে। আসলে জোড়-বেজোড় লেস কম কমপ্লেক্স এরকম অর্থে যে এটা কার্যকর সমাধান করবে না। দ্যা কারেন্ট রিমার্কেবল সিচুয়েশন এই কারেন্ট রিমার্কেবল সিচুয়েশন এই অস্বাভাবিক পরিস্থিতি মূলত রিমার্কেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য।
আমরা এর সিনোনিমাস হিসেবে সিগনিফিক্যান্ট ব্যবহার করে থাকি। আচ্ছা, এই অবস্থায় এখানে অস্বাভাবিক আমরা বলতে পারি যে উল্লেখযোগ্য বা এই যে পরিস্থিতি চলমান, এই পরিস্থিতিকে আসলে কার্যকরভাবে সমাধান করবে না। রাইট? আমরা একসাথে দেখি, লক্ষ্য করুন বর্তমানে এই অস্বাভাবিক পরিস্থিতি এটা সমাধান করতে পারবে না। লেস কমপ্লেক্স মানে তুলনামূলক কম জটিল। এই যে সিস্টেমটা পুরো অংশটা এখানে একটা পেজের মতো করে ব্যবহার হয়েছে। Every vehicle gets its designated window মানে প্রত্যেকটা ভেহিকলই পায় এই যে ডিজাইন করা উইন্ডো মানে এই সুযোগটা, এই নির্ধারিত সুযোগটা মূলত তা প্রত্যেকটা ভেহিকল পায়। No one will be permanently denied access কাউকেই এখানে মূলত স্থায়ীভাবে বঞ্চিত করা হবে না। লক্ষ্য করুন, এখানে একটা বাক্য সিম্পলে, এখানে একটা বাক্য আমরা ফিউচারে দেখতে পাচ্ছি। ছোট, ছোট বাক্য। And they are simply scheduled তাদেরকে নির্ধারিত সময় দেওয়া হয় more constructively meaning that আরো বেশি গঠনমূলক ও সময়সূচির উপর ভিত্তি করে। বুঝতে পারছেন কি? আমরা একসাথে একটু দেখি। এখানে বেশ কয়েকটি বাক্য কিন্তু। প্রত্যেকে এই যে ডেকোরেটেড করা, এই যে শিডিউলড করা নির্ধারিত যে সময়, এই সময়ে তারা কি এটা পায় এবং কাউকে সেখানে বাদ দেয়া হয় না। নো ওন পার্মানেন্টলি কাউকে ডিনাইড অ্যাক্সেস কাউকে বাদ দেয়া হয় না। বরং তারা আরো গঠনমূলকভাবে সময়সূচিভুক্ত তাদেরকে করা হয়। দেখুন যখন শিডিউল ব্যবহার করা হয় মাথায় রাখবেন এটা কিন্তু ফিউচারে অর্থ দেয়। শিডিউলড, সাপোজ এরকম অর্থে আমরা মোস্ট অফ দ্যা টাইম লাইকলি ফিউচার সেন্স এ অর্থ দেয়। এই ব্যাপারগুলো আমরা আলাদাভাবে শিখার চেষ্টা করব। কেমন? আচ্ছা এখান থেকে আপনি designated, permanently denied and constructively scheduled or scheduled whatever এইগুলোকে আপনি একটু নোট করতে পারেন। আচ্ছা চলুন পরবর্তী দেখা যাক। আ শিডিউলড সিস্টেম আচ্ছা আমি শিডিউলড বলছি। আপনি scheduled, scheduled ২ রকম উচ্চারণই গ্রহণযোগ্য। আপনি যেকোনো একটা নিয়ে নিবেন। আ শিডিউলড সিস্টেম এই যে নির্ধারিত স আ সময় নির্দিষ্ট যে ব্যবস্থা does not create hardship এটা কোনো আ কষ্ট এই যে নির্ধারিত যে সময়সূচি এটা কষ্ট তৈরি করে না। হার্ডশিপ কষ্ট তৈরি করে না। It distributes এটা ডিস্ট্রিবিউট করে it meaning that তেল more fairly আরো কার্যকরভাবে বন্টন করে আরো কার্যকরভাবে and more predictably আরো পূর্বাভাসযোগ্যভাবে মিনিং দ্যাট আরো ভালোভাবে আমরা এই অর্থে বলতে পারি হ্যাঁ, সবার জন্য সমান অধিকার বজায় থাকবে। আচ্ছা, এটা কি সত্যি? It's possible বাংলাদেশ? আচ্ছা আমরা দেখতে চাই fairly and more predictably প্রবাস মানে আরো পূর্বাভাসযোগ্যভাবে এটা ন্যায়সঙ্গত উপায়ে আরো বন্টন করে। fuel rationing এই fuel rationing মানে এই তেল যে বন্টন সীমিত হারে during supply stress এই সাপ্লাইর সময় সাপ্লাই স্ট্রেস মানে এখানে সংকটকে নির্দেশ করা হয়েছে। এই যে সরবরাহ সংকট দেখুন কয়েকটা টার্ম আছে। আমরা দেখলাম সাপ্লাই স্ট্রেস মিনিং দ্যাট সংকট নির্দিষ্ট করা হয়েছে। এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন। ইস নট a radical idea এটা আসলে কোনো চরমপন্থী বা নতুন কোনো ধারণা না। এটা অনেক আগে থেকেই চলমান। ইট ইস আ টেস্টেড ইন্সট্রুমেন্ট অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট। ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য এটা একটা পরীক্ষিত হাতিয়ার। টেস্টেড ইন্সট্রুমেন্ট একটা পরীক্ষিত টেস্টেড ইন্সট্রুমেন্ট প্লিজ টেক নোট এটাকে ব্যবহার করে একটা বাক্য তৈরি করবেন। টেস্টেড ইন্সট্রুমেন্ট পরীক্ষিত হাতিয়ার অফ ক্রাইসিস ম্যানেজমেন্ট বিশেষ করে ক্রাইসিস সংকট ব্যবস্থাপনায়। আচ্ছা, এখানে একটা ইতিহাসও আছে বটে। During the 1973 world embargo ১৯৭৩ সালে যখন এই তেল নিষেধাজ্ঞা চলছিল সে সময়ে ইউনাইটেড স্টেট ইন্ট্রোডিউস করে উড ইভেন রেশনিং ব্যবস্থা জোর-বেজোর রেশনিং ব্যবস্থা চালু করে বাই লাইসেন্স প্লেট নাম্বার হুইচ ইস এ লাইসেন্স প্লেট নাম্বারটা আছে সেই নাম্বারের উপর ভিত্তি করে টু ম্যানেজ ডিমান্ড এট দ্য পাম্পে চাহিদা নিয়ন্ত্রণ করতে। একসাথে যদি দেখি, আজকের লেখাটা খুবই ইজি মনে হচ্ছে। আ আমি মনে করি যে সবাই পারবে। তারপরেও আমি বলব যে
আপনি যেই ওয়ার্ডটাই আপনার কাছে নতুন মনে হবে, আপনি যেখান থেকেই দেখেন, হয় সোশ্যাল মিডিয়া, ফ্রি অফ সার্চ অথবা আমার কোর্সেরও অন্তর্ভুক্ত হয়ে যেখান থেকে দেখেন আপনার কাজ থাকবে যেই ওয়ার্ডটা আপনি নতুন জানেন সেটাকে একটু কমেন্টে জানানো যে, "ইয়েস, ইউ আর গেটিং ইট।" নে চলো পরবর্তী দেখি। দিস অ্যাপ্রোচ রিডিউসড এই অ্যাপ্রোচটা রিডিউস করেছিল, কমিয়েছিল অ্যান্ড কিউ লেন্থ এই যে দীর্ঘ লাইন এটাকে কমিয়েছিল। অ্যান্ড কাট প্যানিক বাইং এবং এই যে আ তাড়াহুড়ো করে কেনা এটাকেও মূলত নিয়ন্ত্রণ করেছিল। কার্ভ দেখুন এই যে রিডিউস, কার্ভ এগুলো কিন্তু একাডেমিক, মোর একাডেমিক। এটা আপনি ব্যবহার করতে পারেন। প্যানিক বাইং এবং আতঙ্কিত হইতে কেনাকাটা নিয়ন্ত্রণ করেছিল উইদিন উইকস। কয়েক সপ্তাহের মধ্যে একসাথে আমরা দেখতে পারি। এখান থেকে আপনি আ এই কিউ লেংথ ওর প্যানিক বাইং মিনিং দ্যাট আতঙ্কিত হয়ে কেনাকাটা এই ব্যাপারগুলোকে নির্দেশ করতে পারেন। অ্যান্ড ইউ ক্যান অলসো কার্ভ নিয়ন্ত্রণ করা ওটা আর কি ব্যবহার করা যেতে পারে? কন্ট্রোল, কন্ট্রেইন, হোয়াটএভার অ্যান্ড চেক এগুলোকে ব্যবহার করা যেতে পারে। আপনি দয়া করে একটু লিখে দিবেন যে what exactly you are getting from watching my videos. Next we see আমরা পরবর্তীতে দেখি এরপরে আপনাদের জন্য বাড়ির কাজ চলে এসেছে। The principle মানে এই নীতি এরকম অর্থে যে মূল নীতি works কাজ করে because it replace মানে এটার মূলনীতি কাজ করে কারণ এটা রিপ্লেস করে uncertainty with structure মানে এই uncertainty র পরিবর্তে এটা মূলত একটা স্ট্রাকচারের শৃঙ্খলা নিয়ে আসে, স্ট্রাকচারে নিয়ে আসে and structure calms behavior এবং এই স্ট্রাকচার কি করে? মানুষের আচরণকে শান্ত করে। দেখুন এই স্ট্রাকচার আর calms আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি, তাই না? অ্যাডজেক্টিভ হিসেবে, নাউন হিসেবে, ভার্ব হিসেবে। এখানে দেখুন calms মানে শান্ত করা অর্থে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা calms behavior মানুষের behavior কে মূলত শান্ত করে। দারুণ না ব্যাপারটা? দয়া করে এই জাতীয় ব্যাপারগুলোকে আপনি বেশি ব্যবহারের চেষ্টা করবেন। রিপ্লেস মানে পরিবর্তন করে ফেলা, বদলি করে ফেলা এই অর্থে। Then we see পরবর্তীতে আমরা লক্ষ্য করি unmanaged distribution system এই যে অব্যবস্থাপনাপূর্ণ বন্টন ব্যবস্থা dis proportionately harm meaning that এটা অসমভাবে ক্ষতি করে harm disproportionately proportionately দেখুন এত বড় একটা ওয়ার্ড দিয়েছে উচ্চারণের সমস্যা হচ্ছে disproportionately harm ওয়ার্কিং ক্লাস সিটিজেন বিশেষ করে যারা কাজ করে খায় সেই শ্রেণীর মানুষকে ক্ষতি করে while যেখানে those with research and connections find and workarounds meaning that সম্পদ ও প্রভাব এবং বিকল্প পথ আমরা খুঁজে নিতে পারি। আচ্ছা এখান থেকে যেকোনো একটি ওয়ার্ড আপনার পছন্দ মতো আপনি চুজ করে নিচে লিখে দিবেন যে ইয়েস এটা আপনি নতুন পেয়েছেন। আর এইখানে অনুবাদের অংশ হিসাবে আমি লিখেই দিয়েছি প্রায় জাস্ট আ এই ৩ টা বাক্য আপনাদের জন্য বাড়ির কাজ আপনার বাসায় করবেন। আর যদি প্রয়োজন বোধ করেন তাহলে আপনি নির্ধারিত গ্রুপেও জমা দিতে পারেন। কারণ আমরা সব সজিগে রেখেছি।